আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন। আমাদের রমজান মাস চলছে, তো রমজান মাসের দ্বিতীয় শুক্রবার আজকে। তো আজকে হচ্ছে হোলি, তারপরে আমাদের জুম্মার দিন, দুটো একসঙ্গে পড়েছে, খুব ভালো লাগছে। তো আজকে হচ্ছে আমাদের 13 রোজা। 13 রোজাতে আমি কি কি করছি আর কি নাস্তা বানাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আবার লাইভ করলাম, লাইভ করার পরে আজকে আপনাদেরকে ব্লগটা দেখাচ্ছি। মানে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বাজে 4টে। তো আমি এখন অজু করে নিয়েছি, মানে লাইভ শেষ করলাম, তারপরে অজু করেছি। অজু করে এখন এবার নামাজ পড়ে তখন নাস্তা বানাতে লাগবো। আর লাইভে তো আমি কী কী বানালাম, বেগুনি বানিয়েছি, আলুজি, পেঁয়াজি সব কিছু বানিয়েছি। তো সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমি নামাজটা পড়ে নিই, তারপরে তখন রেসিপি শুরু করব। নামাজ পড়ে ছাদে চলে এসেছি। এবার এই যে গাছগুলো কিছু যত্ন করা হয় না, দেখি হয়ে গেছে। এই মেহেন্দি গাছ, গোলাপ গাছ আছে, মানে অনেক কটা গাছ আছে, একদম শুকিয়ে আছে, পানি দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে। আমি ওইদিকে চলে যাচ্ছি আর এদিকে কেউ পানি দিচ্ছে না। আমি এখন পানি দেবো। তাই যে দেখেন কত আম ধরেছে আমাদের কাছে, এই যে দেখতে পাচ্ছেন নিচে নিচে ডালে একদম আম ধরে আছে, শুকিয়ে যাচ্ছে আমগুলোও পানি লাগবে। প্রচুর প্রচুর আম ধরেছে এবার। এই যে এই থাকটা দেখতে পাচ্ছেন কত মোটা হয়ে গেছে, এই যে কত মোটা হয়ে গেছে এটা। এই গাছটা তো প্রচুর আম ধরেছে, ওই সাইডগুলো মোটা হয়ে গেছে অনেক। এই যে নিচে থেকে একদম প্রচুর আম ধরে আছে, পুরো গাছ ভর্তি। এবার যদি সব থাকে তাহলে খেতেই পারা যাবে না। পাড়াতে সবকে দিই, আমরা দিয়ে খেয়ে খাই। আমাদের বাড়িতেও কিন্তু অনেক গাছ ছিল, নিচে একটা দেখেন গাছ আছে। আর এখানেই আমি রান্না করতাম আগে, নিচে রান্না চালে আছে। এখানে দেখতে পাওয়া যায় না, গাছটা আছে কিন্তু আগে এখানেই করতাম। আর ছাদের ওপরে ওই যে অনেক গাছগুলো আছে, তো পানি দেওয়ার জন্য শুকিয়ে গেছিলো, পানি পেছে না। আর ছাদে কিছু কাপড়ও মেলা আছে, সেগুলো উঠিয়ে নিই, তারপরে তখন নাস্তা শুরু করবো। তাহলে গাছগুলো সব শেষ, ওখানেই সব গাছ নিয়ে চলে যাবো। এখানে ঠিকঠাক যত্ন করাই হয় না, সামান্য একটু পানি তাও কেউ দিচ্ছে না। যতক্ষণ আমি দিব, মেহেকের আব্বু দিবে, তবে একটু করে পানি দিলেই যথেষ্ট। সব গাছে পানি দেওয়া হয়ে গেছে, এবার চলে যাব নিচে, তারপর ইফতারের জন্য সব ঠিকঠাক করবো। এবার এই যে ইফতারের জন্য সব কিছু রেডি করবো। তো এখানে আমি 4 পিস ব্রেড বের করে নিয়েছি, এটা ব্রেড টোস্ট করবো তার জন্য। আর এখানে সামাই আছে, মোরব্বা আছে। আর এখানে যে আমি এগুলো সাইডগুলো কেটে রেখেছি ব্রেডের, এগুলোকে ব্রেড ক্রাম্বস বানাবো। এগুলো আমি ফেলে দিই না, অনেক কাজে লাগে। আর এখানে ছোলা আছে, পেঁপে, তরমুজ, শসা, এগুলো সব কাটতে হবে। আর আজকে নাস্তা চিটা রুটি করবো না, আজকে হবে ব্রেড টোস্টটা করে নেবো। আর অনেক কিছুই আছে, পায়েস আছে, সামাই আছে, তারপরে বেগুনি, চপ, আলুজি, পেঁয়াজি সব কিছুই আছে। তার জন্য আর বেশি কিছু করব না। ব্রেড ক্রাম্বসটা করে নিয়েছি। এই যে এইভাবে করে নিতে হবে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। খুব বেশি গুঁড়ো করে নিই, আমি একটু মোটা করে রেখেছি। একটু মোটা করে রাখলে পরে নাস্তাগুলো করলে পরে দেখতে ভালো লাগে। এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ডিম টোস্ট বানাবো, আর এদিকে শরবতটাও ভিজাবো। তো চিনি, লবণ দিয়ে দিয়েছি। আর যখন মানে ঘুলবো, ঘোলা পরে তখন লেবুটা দেবো।
আর খুব বেশি করে শরবত করবো না, অল্প করেই করবো, যে সবারই ঠান্ডা লেগে গেছে, আমাদের কাশি হচ্ছে। তো সারাদিন রোজা রেখে যদি একটু শরবত না খাই তাহলে কিন্তু ভালোই লাগে না। শরবত খাওয়া খুবই দরকার শরীরের পক্ষেও। সব ওই চিনিটা ভিজা থাকে এদিকে শরবতের জন্য, আর এদিকে আমি ডিম টোস্টের জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিমের করবো আজকে আমি, খুব ভালো করে ঘুরে নেব। আর এই যে লাইভে আমি কি কি বানিয়েছি, এই যে বেগুনি, পেঁয়াজি, আলুজি অনেকগুলো আছে, এক থালা। কখন বানিয়েছি, যেহেতু একটু থালাটা চাপা দিয়ে রেখেছিলাম তার জন্য শুধু এটা একটু বসে গেছে, আর বাকিগুলো দেখেন ওই রকমই ফুলে আছে। যারা লাইভ দেখেছে আবার তারাই জানে মানে কখন বানিয়েছি এটা। এই যে একদম ফুলেও আছে আর ওই রকম মুচমুচে আছে, এইরকম একেবারে মুচমুচে বেগুন, সবগুলো এরকমই ফুলে আছে। আর এই যে এখানে আপনাকে আমি পায়েস বানানো দেখিয়েছি, সেই পায়েস এটা কত সুন্দর সর পড়ে আছে একদম। ফ্রিজে রেখেছিলাম তো আরও বেশি ভালো হয়ে গেছে। এই যে এই পায়েস উঠিয়ে নিব। মেয়ে দিয়ে তোমার কথা ধর, পায়েসটা একটু দে, সব পেয়ে যাবে। আর আমাদের কি কি বাটি প্লেট আছে সব চলে আয়। হ্যাঁ, এবার আমি ফল কাটতে বসে গেছি। তো এই যে আমাদের গাছের পেঁপে, আপনাদেরকে পাড়া দেখিয়েছিলাম কিন্তু কাটা দেখা হয়নি। গাছ থেকে পেড়ে আমি ঘরে দুদিন রেখেছিলাম, কত সুন্দরভাবে পেকে গেছে। আর দুটো পেড়েছিলাম, একটা খাওয়া হয়ে গেছে আর একটা আছে। অর্ধেকটা দিলাম, আর কালারটা দেখো কত সুন্দর। বাজার থেকে যদি কিনে নিয়ে আসতাম তাহলে বলতাম যে কালার করা, আসলে এত সুন্দর কালার। আর এই বীজগুলা ফেলবো না, বীজগুলো আমি রেখে দেবো, আবার তখন গাছ লাগাবো। পেঁপে কাটবো, তারপরে তরমুজ, শসা, আর এখানে স্যালাডের জন্য কেটে নিয়েছি, শরবতও ভিজিয়ে দিয়েছি। আর ব্রেড টোস্টটা এখন করছি না, ব্রেড টোস্টটা বানাবো 5:15-তে, তাহলে ঠান্ডা হবে না, গরম হয়ে থাকবে। 4:48 হচ্ছে, মানে আর একটু পর বানাতে লাগবো। আর এখন পেঁপেটা দেখাচ্ছি আপনাদেরকে, শুনুন অর্গানিক পেঁপে আমাদের কত সুন্দর। এই যারা ব্লগ চ্যানেলটা আমাদের প্রতিদিন দেখে তারাই দেখতে হবে যে পেঁপে পাড়া দেখিয়েছিলাম গাছ থেকে, গাছটা কত বড়। এই পেঁপে চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের নার্সারিতে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। পুরো পেঁপেটাকে ভালো করে ছিলে নিয়েছি, এবার কেটে নেব। ও এইটা বাদ দিবা না? হ্যাঁ বাদ দেবো তো। এই যে এবার এইভাবে তুলে দেবো। এই এত সুন্দর পেকেছে, হ্যাঁ এত সুন্দর পেকেছে, কি সুন্দর কালার। পুরোটাই কেটে নিতে হয়েছে। এদিকে সব তো আমি গুছিয়ে ঠিকঠাক করে নিয়েছি, শুধু মানে ব্রেড টোস্টটা বানাইনি। তো এদিকে নাফি সাহেব বের করবে খাবার দাবার, তো সবটা পেড়ে নিচ্ছে। মেয়ে ফোন দেখছে, মেয়েকে কাজ হয় সব, তো এই 10 ঘন্টা বিছা তো কাজ নাই। হ্যাঁ মনে হচ্ছে 10 দিন না খেয়ে আছে, বক না খেলে তাও খাবার খেতে চাইবে না। আজ দুপুরে লাইভ করছিলাম, ওই ফাঁকে ভাত খাইনি, দি বক না খেলে আবার 4:30টার সময় ভাত খেয়েছে। খাবার খেতে খুব মরকার। পানি বোতলগুলো নামিয়ে দে। এই যে পেঁপে, তরমুজ, শসা, পায়েসের থালা টলে, এই যে পায়েস। আর
আর এই যে এখানে আছে চপ কিনেছি, বেগনি, এই যে স্যালাড, আদা, লবণ, ভাজা সামাই আর মোরব্বা খেজুর আর ঘুগনি, ছোলা এগুলো থাক, পরে নিয়ে গেছি। শরবতটা নিচ, এটা ধর শরবত, গ্লাসগুলো ধরলে একটু পানিগুলা। ওই যে নাফিসার আব্বুর জন্য ঘুগনি আর আমাদের জন্য ছোলা, আমাদের ছোলা বেশি ভালো লাগে। আর ব্রেড টোস্টটা বানাবো এবার, সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে ডিমে একটু আমি গরুর দুধ দিয়েছি, এই সরগুলা ভাসছে আর চিংড়িটা সম্পূর্ণ গলে গেছে। এবার বানাবো। এখন বাজে 5:17, তখন দেরি আছে, তার জন্য আমি ব্রেড টোস্ট এখন বানাচ্ছি না, যখন 5:30 বাজবে তখন বানাবো। আর এখন আমি ডিমটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাকি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি, সব কিছু বের করে নিয়েছি। এবার সবাই আমরা দাঁতন করব, দাঁতন করে তখন 5:30টার সময়তে নাস্তাটা বানাবো। এখন বাজে 5:34, এখন 36। হুম, ও বাবা, এবার আমি ব্রেড টোস্টটা বানাবো। তোরা কম নয় ভাই, কেন? হুম, এই তো আমি ব্রেড টোস্টটা বানাচ্ছি। আর এদিকে নাফিসার আপু নয়বার থেকে চলে এসেছে, তো মুহূর্তে বললাম গেট খুলে দিয়ে এই যে হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে করে বেশি ভালো হবে। আছে পেঁপে? পেঁপে আছে? পেঁপে পেঁপে আছে? বলছে বিক্রি করবো, সে বলছে। হ্যাঁ, কালকে মাছটা একটা লেবু আছে, কালকে একটা লেবু আছে। এই যে ব্রেড টোস্টটা হয়ে গেছে, উঠিয়ে নেব। হ্যাঁ, অজু সব করে রেডি নিয়েছি ওরা। এটা গরম গরম করলাম, ঠান্ডা তো ভালো লাগে না, তার জন্য একটু দেরি না, তবে রেডি করে রেখে দিয়েছি আগে। আর কি কি আছে দেখে না, তুমি বলো এবার। তুমি আজ বলো। ডিম সেদ্ধ, হ্যাঁ, ব্রেড টোস্ট, পায়েস, সেমাই, হ্যাঁ, তারপর আছে একটু আদা, আর লবণটা বলো, লবণটা তো দরকার। লবণ, তরমুজ, পেঁপে, শসা, আর এখানে আছে তেল ভাজা, হ্যাঁ। বেগুনি, বেগুনিগুলো দেখাও, কদম ফুলি আছে এখনো। এই যে 3-4 ঘন্টা হয়ে গেল। হুম, খেজুর, আর আমাদের বাড়ির সেই চাল কুমড়ার মোরব্বা, দেখিয়েছি। স্যালাড, শরবত, পানি, এইগুলো। আজ তো একটু টাইম পেয়েছো, তো ইফতার সামনে নিয়ে খালি দোয়া করো। দোয়া তো প্রতিদিনই সবসময় তো করি, তাও একটু খাবারের সামনে করতে হয়, আর আল্লাহ দেখতে পেয়েছে আমাদের, আমরা যেভাবে থাকি। কষ্ট করি আমরা, পেঁপের কালার দেখেন, এত কষ্ট করি, তবু আমরা সব রোজা করি, নামাজ পড়ি। এটা কি বলেন তো, পেঁপে না তরমুজ বলেন তো? কি বলেন, এটা না কালার করেছি আমরা, অর্গানিক। অর্গানিক। আমরা আপনাদেরকে অর্গানিক বলি, এই অর্গানিক দেখেন, পেঁপে আর তরমুজের রং দেখেন, বুঝতে পারেন না। তরমুজ ফিকা পড়িয়েছে আমাদের পেঁপের কাছে। সামনে বার থেকে তখন বেশি করে ধরবে, তখন বিক্রি করবো। আপনারা অনলাইনে নিতে পারেন। আমরা অজু করে বসে গেছি, এখন মেহেক অজু করতে গেছে। সব যত শুনে সব করবে, তারপরে সবার জন্য দোয়া করবে যে আল্লাহ আমাদের এরকম খাবার দিচ্ছেন, সবাই খেতে পারে এরকম। এই যে খাবার সামনে নিয়ে বসে আছে, তাও খাচ্ছে না। হ্যাঁ,
আল্লাহ বলবে দেখো আমার বান্দারা দেখো খাবার আছে তাও খাচ্ছে না, আমার হুকুম হবে তবেই খাবে। কতটা খুশি হবে আপনি? আমার হুকুম যতক্ষণ না হবে ততক্ষণ খাবে না। খাবার সামনে নিয়ে সারাদিন না খেয়ে বসে আছে তাও খাচ্ছে না। ঠিক আছে, আজান হোক, আমি দোয়া করি। আজান হচ্ছে আর আমরা ইফতার করতে শুরু করে দিয়েছি। খেজুরটা কেমন? আগে একটু ভালো ছিল না। শরবত পেঁপে, যে বাড়ির গাছের পেঁপে কলা এরকম ভাবে খাবো কোনোদিনও ভাবতে পারিনি। রস প্রচুর। না নামাজ কোনটা এটা ঠিক আছে, খেয়ে নি। আমরা নামাজ পড়ে নিয়েছি, এবার মুড়ি খাবো, তেলে ভাজা দিয়ে মুড়ি। সালাদ বেগুনি মাখাও। বেগুনির এখনো কথা শুনে ফুল আছে, আমাদের ফুলে একদম আপনাদের বেগুনি ভালো হয়নি আর আমাদের বেগুনি দোকানের থেকেও ভালো। দোকানে এরকম পাবেন না, দোকানে দেখুন তাড়াতাড়ি ভেজে দেবে, দেয়া মাত্র উঠে নেবে। একটু মুসুসে থুসে জমে যায় আর বেগুন খুঁজেই পাওয়া যাবে না, এত পাতলা করে কাটে। একটু মোটা করে বেগুন যদি কাটা হয় তাহলে বেগুনটা খেতে বেশি ভালো। নামাজ পড়া হয়নি দেখানো। নামাজ পড়ছে আর বেগুনি আছে, তার সঙ্গে ঘুগনি কলাই, ঘুগনির সঙ্গে বেগুনি স্যালাড। আর বেগুনি দেবো না, খুব বেশি দিন। বিসমিল্লাহ। স্যালাড বাড়িতে ভাজা কিন্তু দোকানে থেকে খেতে ভালো। লবণ একদম সব ঠিকঠাক হয়েছে, আন্দাজে দিয়েছি। ঠিক আছে, খেয়ে নি। আজকে রমজান এখানে শেষ করছি, রমজান ব্লগ। আবার রমজানের ব্লগ নিয়ে দেখা হবে।